আমার বিমলের ভালো রেখো ঠাকুর, আমার বিমলের মঙ্গল করো। আমি আমি এই পৃথিবীর সব থেকে ভালোবাসি আমার বিমলাকে, তাই আমার বিমলার সুখে রেখো ঠাকুর, আমার বিমলার মঙ্গল করো। মঙ্গল করবে মহারাজ, মঙ্গল করবে মহারাজ। আনন্দের সংবাদ রয়েছে মহারাজ, আনন্দের সংবাদ রয়েছে। কি বলছে আনন্দের সংবাদ? মহারাজ আমাদের ছোট বিমলার গর্ভবেদনা উপস্থিত হয়েছে, তাই ছাত্রীর প্রয়োজন হয়ে পড়েছে। চিন্তা করো না বড় রানী, চিন্তা করো না। এই মুহূর্তে আমি প্রহরীকে পাঠিয়ে নগর থেকে সুরক্ষা ধাত্রের ব্যবস্থা করছে, তুমি এখন এসো। বেশ, তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। কোথায় প্রহরী? প্রহরী! রাম রামজি, কে খবর রাজা বাহাদুর? প্রহরী জানো, প্রহরী জানো, তোমার ছোট ভাইয়ের গর্ভ যন্ত্রণা উপস্থিত হয়েছে, তাই এই মুহূর্তে নগর থেকে তোমায় সুরক্ষা ধাত্রের ব্যবস্থা করতে হবে। हम जानते हो राजा बहादुर, हम जानते हो। বেশ, তাই এসো প্রহরী, তাই এসো। अरे यहाँ से धाई मिलेगा, धाई। আগো কে ধাই ধাই করে যাচ্ছ গো? বলো কি হচ্ছে? আমায় ধাই ধাই করে কেন ডেকেছো? अरे मेरा छोटा रानी माई का गर्भ व्यथा हो गया। ও গরম যন্ত্রণা উঠেছে। हाँ, এই দেখো यहाँ से धाई मिलेगा, धाई। আমি তো ধাই গো। हाँ, जरूर चलिए, जरूर चलिए। যাবো যাবো, আমার একটি ননদি আছে আর আমার মিলসে রয়েছে, তাদের অনুমতি না নিয়ে যেতে পারবো না গো। अरे जल्दी बताओ, जल्दी बताओ। তাই যাচ্ছি। ও যজমানের ডাক এসেছে, কোথায় গেলি মিলসে? যজমানের ডাক এসেছে, কোথায় গেলি মিলসে? আজ পড়ার মুখ মিলসে, আমার পড়ার মুখ মিলসে। আজ যজমানের ডাক এসেছে, কোথায় গেলি মিলসে? আজ যজমানের ডাক এসেছে, কোথায় গেলি মিলসে? গায়ের পোকা মারতেছি বউ, কাঁদালেতে বসে বসে। গায়ের পোকা মারতেছি বউ, কাঁদালেতে বসে বসে। যজমানের ডাক এসেছে, কোথায় গেলি মিলসে? যজমানের ডাক এসেছে, কোথায় গেলি মিলসে? ও বউ! হ্যাঁ গো, হ্যাঁ গো। আমি এই কেন বউর, আমি এই কোথায় গো? এসো এসো এসো। ও বউ রে, আমি যে আসতে পারছি না রে। কেন কি হয়েছে বলো? ও বউ, জানিস কি হয়েছে? জানিস বলো না কি হয়েছে? ওই ওদের বাড়িতে না আমাকে চোর ভেবে বেঁধে রেখেছে রে বউ। এসো এসো, আমি বলে দিচ্ছি খুলে দিতে, এসো। ও বউ, বউ তুই বলে দে বউ, বউ তুই বলে দে না রে। ও বউ, এ ও বউ, এই কি সুন্দর ছেড়েছিস রে বউ। কোথায় যাবি বউ? ওই ওই যজমানের দাদা আসছে, রাজবাড়ির কটাল এসেছে গো। ও বউ রে, বলো না। তোর মাথায় যে উকুনগুলো হয়েছিল তো মারতে হবে তো, আমার ডিউটি জানিস না বউ? আবো কি বলো জানিস? ওরে তুই যে আমার কাঁচা আতা, কাঁচা বেলে আর নারকেল গাছের মুচি। ওরে তুই যে আমার পাকা ডালিবি, তুই যে আমার পাকা ডালিবি, চুচে চুচে খাবি। তুই যে আমার কাঁচা আতা, কাঁচা বেলে আর নারকেল গাছের মুচি। তুই যে আমার পাকা ডালিবি, তুই যে আমার পাকা ডালিবি, চুচে চুচে খাবি। যজমানের ডাক এসেছে, কোথায় গেলি মিলসে? যজমানের ডাক এসেছে, কোথায় গেলি মিলসে? ওরে তিনি
যজমান বাড়ি ডাকেছে যে বউ? হ্যাঁ গো ও বউ কে এসেছে রে বউ? ওই রাজবাড়ির কটাল এসেছে গো। ও বউ কি বলি বউ? রাজবাড়ির কটাল। কোটাস মামাসরা হাঁস মুরগি সাবধান করে নাও, রাজবাড়ি থেকে কোটাস এসেছে। এই ও বউ ভয় করছে, আমার ভয় করছে রে বউ। দেখো রাজবাড়ির কটাস নয় গো, রাজবাড়ির কটাল দারোয়ান এসেছে ডাকছে। ও ও আমি ওরে একটু দেখবো বউ, একটু দেখবে? দেখবে? এইদিকে দেখো না গো, ওই দেখো দাঁড়িয়ে আছে। ও বউ! বড় ভাই করে রে বউ বউ। ও বউ আমি তো রয়েছি ওঠো। ও বউ দে বউরে আমায় বের করবো। ও বউ ওর না কি লাল লাল চোখ, কচ্চা দাড়ি, ওরে দিকে আমার বড় ভাই করে। ও বউ আমি 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 পালিয়ে যাবো বউ, আমি পালিয়ে যাবো। ও বউ আমি পালিয়ে যাবো। পাগলা স্বামীলে ঘর করে কি জ্বালা। আর একটি আমার রয়েছে, উঠতে বুঝতে এমন গঞ্জনা দেয়। আরে চলি এই চালাও তো আমার ননদি গো। ও বৌদি আগো শুন শুন শুন, আচ্ছা বলো কি আছে? তুই এরকম সাহায্য কোথায় যাবি? এই দেখো যজমানের ডাক আছে, যজমান বাড়িতে যাবো। এ? আরে জোজ মানে ডাক আছে, আমি তো যাব। এই দেখো দীর্ঘদিন বাবার যজমান তোমরা চালিয়েছো, আমি খোলা স্বামীকে বিয়ে করেছি যখন, আজ 2-3 দিন হয়েছে তো, এই সব সংসারের দায়িত্ব নিয়েছি, আজ থেকে আমি যাব। ওই আমি কি বলি শুন, বলো। আমি এতটুকু থেকে এত বড় হয়েছি, হ্যাঁ গো। আমি গেছি, আগেও গেছি, এখনো যাব। আর হচ্ছে দেখো আমি যাব বলেছি যাব। শোনেছ, আর যত বড় মুখ নয় তত বড় কথা। 3 দিনে দেখছো আমাকে, 3 দিনে গঞ্জনা দিচ্ছে। একে যে হাটের মাঝে যে আমি বৌড়ি মানুষ, একবারে পুঁতে দেবো। এ দেখছো মাগি বেশি নাই কথা, এই। তুই চলে যা। আমি মাগি, হ্যাঁ দেখছো আমি মাগি। ঠিক তুই যাবি তো? যা বাবা, আমি সংসারে সব কাজ করছি, তুই যা যজমানে যা। যা পালা, তুই পালা। হ্যাঁ হ্যাঁ যা। যজমান, চলি হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি। ধাত্রীটা কেন এখন মতো আসে না? দেখি আমি ধাত্রীটাকে ডাকি। ও ধাত্রীদা, কি হয়েছে গো? তোমার সাথে গোপনে পরামর্শ রয়েছে গো। আমার সঙ্গে গোপন কি খবর রয়েছে? দেখো বলো বলো। আমাদের দেখো ওই ছোট রানী বিমলা যখন সন্তান হবে, হ্যাঁ আমাদের হাতে তুলে দিবে, আর আমরা ওই মান সরোবরে ফেলে দেবো। এ কি বলছো তুমি? হ্যাঁ গো, দেখো কেউ জানতে পারবে না তো? কেউ জানতে পারবে না, তুমি আমি আমরা। ঠিক আছে, আমার তো পাকার ঘর না, ছিটা বেড়ার ঘর, ওইটারে। ঠিক আছে, তোমাদের বলে যখন প্রসব সন্তান হবে, আমি তোমাদের হাতেই তুলে দেবো। বেশ, তাই চলো এখন। এসো। দিদি তোমরা কোথায় গেলে দিদি? আমি যা যন্ত্রণা সহ্য করতে পারছি না আলো দিদি। একটু সহ্য কর। আরে, এই তো আমরা এই যে এসে ধাত্রী গেছি। এলো বলে, ধাত্রী এলো। কোথায় গো? আমার মরণ ও, বেদনা। বড় রানীমা কোথায়? তোমাদের বসতি কোথায়? বসতি কোথায়? এই তো এই তো ধাত্রীমা, এই তো আমাদের। বলো ধাত্রীমা, আহা বসতি বসত কোথায় কি কি লাগবে বলবে? ও গো জানো বড় রানীমা জানো, কি? সামনে একটা কাপড় ঘিরে দিতে হবে, লজ্জা করবে না, আচ্ছা। প্রসব করবে না জানো। হ্যাঁ, আর আর কি লাগবে? 5 টিন সরষের তেল হলে হবে। ও 5 টিন সরষে তেল। হ্যাঁ 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 চালা। ওগুলো শীঘ্র করে ব্যবস্থা করে দাও। মালিকের বাড়িতে যত খরচারা 5 টিন তেল যায়নি, সে একটা পুয়া দিতে পারে। জাগো প্রথমত প্রচুর কষ্ট পাচ্ছে মা। ও দাও লজ্জা করছে, ব্যথা উঠছে না। আমি কি তলপের একটু হাত বুলেবো? না না সামনে ঘিরে দেখ, মা লজ্জা করবে। দে মা দে, ব্যথা দে, এবার ব্যথা দে মা, আর দেরি করিস না মা, দে। ওই তো হবে মনে হয় সব।
হবে মা হবে। আইলা বলে পথে একটু কষ্ট হবে মা, দে দে, দে, একটু ব্যথা দে, একটু জোর করে ব্যথা দে, দে মা দে দে ব্যথা দে, দে দে দে, ওই ওই হয়েছে মা, দে 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 ব্যথা দে গো, ব্যথা দে ব্যথা দে আর ব্যথা দে, দে ওই যে হয়েছে ওই হয়েছে ওই হয়েছে ওই হয়েছে রে। বাবা বাবা ভাই, এ বাচ্চার ডাক যেন ইন্দুর বাচ্চার মতো ডাক রে। বলে ও ধাত্রীমা হয়ে গেছে। এ হয়ে গেছে বলতে কি সুন্দর সোনার চাঁদ ফুটফুটে সন্তান হয়েছে। আহা, কি সুন্দর হয়েছে না, তোকে বাঁচিয়ে রেখে লাভ নেই। তোকে আমি গলা টিপে এই হাত পা ভেঙে আমি ওই ও আমার মধ্যে সন্তান হবে। কলা হবে। ধাত্রীমা, আমি আর পাচ্ছি না ধাত্রীমা, আহা। আমি আর পাচ্ছি না। দে মা দে দে দে, একটু ব্যথা দে মা, ওই হয়েছে মা, দে আর একটু কষ্ট কর মা, একটু কষ্ট কর মা, সহ্য কর মা, একটু কষ্ট সহ্য কর, দে মা দে ব্যথা দে ওই হয়েছে, দে গো ব্যথা দে ব্যথা দে ব্যথা দে মা, ব্যথা দে ওই হয়েছে রে। কি আবার একটু সন্তান, আবার এর হচ্ছে? কপালে আবার রাজটিকা রয়েছে। ওরে বাপ রে বাপ, ওগো বড় রানীমা, হ্যাঁ। এই না আবার একটু সন্তান হয়েছে। আবার হয়েছে। হ্যাঁ হ্যাঁ না না, একেও বাঁচিয়ে রাখা যাবে না। এর গলা টিপে হাত পা ভেঙে আমরা ওই মান ঝরে উড়ে ফেলে। বলে ও ধাত্রীমা আর হবে নাকি? যন্ত্রণায় পড়ছি, থাম বাবা, প্রচুর যন্ত্রণায় পড়ছি। তোর অলা উঠার পুয়া তিলিয়ে বাবা হাই ভেঙে দিছে। এ পুয়াতি হাই ভেঙেছে। সন্তান ভেঙে হাই ভেঙে দিছে। আহা, হাই ভেঙেছে। হ্যাঁ ও বড় রানীমা, তুমি না এক কাজ করো, ওই সামনে কাপড়টা সরি দাও, আমি আস্তে আস্তে করে চোখের বাঁধনটা খুলে দিই, আর একটু হাওয়া করো গো মেজো রানীমা, ওর একটু হাওয়া করো মা, কত নয় কত কষ্ট করেছে। হ্যাঁ এই মেজো রানীমা, আগো তার কোথায় কি বাতাস করছো তার ও দেখাল না হতে দেখা। বাবা বাবা, এদের তো সন্তান হয় না, জানবে কেমন করে। আলো ছোট মাথা দিয়ে রানীমা, আমার মাথা দিয়ে আমার। ধাত্রীমা, ভালো আছো মা? ধাত্রীমা, আমি কি সন্তান প্রসব আর করেছি? করতে হবে না, আমার কথা দাও বলতে পারছি। ধাত্রীমা। ও ছোট রানীমা, তুমি কি সন্তান প্রসব করেছো দেখবে না শুনবে মা? মাগো, আমি দেখবো এবং কোলেও নেবো। আহা জানো মা, জানো তুমি কি সন্তান প্রসব করেছো, এই তোমায় দেখাবো জানো। তার আগে তোমায় একটু বলে দিই, তোমার গর্ভের প্রসব হয়েছে কি জানো মা? জানো তোমার গর্ভে প্রসব হয়েছে এই ঝাঁটার নাতা। ওগো ধাত্রীমা, 1 লাখ টাকা দেবো, 1 লাখ। কি শুনালে? সত্য কথা বলছি জানো ছোট রানীমা, সত্য কথা বলছি। আমায় কোন বাড়ি গায়ে ফেললে? কতক্ষণ গেল ধরতে নবায়ন সংবাদ, যে সন্তান প্রসবেছে কনিষ্ঠ বলিত আমার, বলো বলো ধরতে বলো, যে সন্তান প্রসবেছে কনিষ্ঠ রমণী আমার। মহারাজ বলবো না, আপনাকে তো বলবো মহারাজ। জানেন মহারাজ, জানেন আপনার ছোট রানীর গর্ভে কি সন্তান প্রসব হয়েছে জানেন মহারাজ? এই বলো 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 ধরতে বলো। তবে তাই বলছি শুনুন মহারাজ, আপনার ছোট রানীর গর্ভে প্রসব হয়েছে ওই ঝাঁটার নাতা। ধরতে না, এ কখনো হতে পারে না। আমার বিমলার গর্ভে ছাটা লতা কখনো প্রসব করতে পারে না। আমার বিমলা ধরতে বলো না, তুমি যা বলছো সবে মিথ্যা। না মহারাজ না, আমি সত্য কথা বলছি জানেন মহারাজ, আমি সত্য কথা বলছি জানেন মহারাজ, জানেন আমি এর দৃশ্য কোনোদিন চোখে দেখি নাই জানেন মহারাজ। তাই যেন হয়ে থাকে, তাহলে ওই কুলোটা ওই কলঙ্কের শাস্তি হত্যা করব। না মহারাজ না,
আপনি না রাজা, আপনি স্ত্রী হত্যা করবেন মহারাজ। জানেন মহারাজ, জানেন স্ত্রী হত্যা করা মানে মহাপাপ। বলে হ্যাঁ, কি বললে ধরতে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। এই কলঙ্কিনী নারীরে হত্যা করলে আবার আবার পাপ হবে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আপনি আপনি এক কাজ করুন মহারাজ, কাজ করুন। আমি আপনার বলে জানেন মহারাজ, জানেন আপনি জানো ওই পণ্ডিতের স্থান। ঠিকই বলেছো ধরতে, ঠিকই বলেছো। আমি যাবো সেই পণ্ডিতের স্থান। পণ্ডিতকে ডেকে ডেকে বলবো, সরো সরো পণ্ডিত মোর আকাশ্চর্যের কথা ছোট রণি বসেছে ছাটর লত হেন বিশ্বাস না হয়। নারী করবে হেন দ্রব্য জনমুখী লয়, জনমুখী লয়। ওকে ধাত্রীমা, আমি কি সন্তান করেছি? তোমরা বাড়ির ভিতর যাও, আমি ওরে সান্ত্বনা দিই না। ও ধাত্রীমা, 3 লাখ, ঠিক আছে, 3 লাখ। এই তো কাজ হয়ে গেল। যাও যাও রানীমা, তোমরা বাড়ির ভিতরে যাও। বলতে বলো ধাত্রীমা, এই কি ছিল কপালে? ছোট রানীমা, এই কি ছিল আমার ভাগ্যে? বলো না ধাত্রীমা। ছোট রানীমা, ছোট রানীমা, ভগবান কি আমার কপালে এমন লিখে দিয়েছে? ছোট রানীমা, আমি ছোটবেলাতে প্রসব করেছি। ছোট রানীমা, বলো না ধাত্রীমা। ছোট রানীমা, কিন্তু আমি চাই না, দুঃখ করো না, আমি চাই না। দুঃখ করো না ছোট রানীমা, দুঃখ করো না। ও কি ছবি, একে আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। আমার
চলো মা চলো ওই প্রাসাদের ভেতরে চলো ওই প্রাসাদের ভেতরে চলো মা আমি গিয়েছিলাম পণ্ডিতের স্থান পণ্ডিত বিচার করিয়া বলিয়াছে ওই ছোট রানী বেওলারে আজই হতে রাখিতে হবে অন্ধকারে ওই অন্ধকার ঘরে চলে আবার আবার বেওলারে শরণ একমাত্র ওই প্রহরী পারে তার ছোট মাকে ওই অন্ধকার ঘোড়া ছেলে নিয়ে যেতে প্রহরে রাম রামজি এ খবর রাজা বাহাদুর এসেছিস বাবা আয় আয় বাবা আমার কাছে আয় বাবা আমার কাছে আয় জানিস বাবা জানিস আমি তোর সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে আমি তোর পালিত পিতা কিন্তু কোনোদিন তোর কাছে কিছু চাইনি রে বাবা কোনোদিন কিছু চাই রে আজ যদি তোর কাছে কিছু চাই তুই আমায় দিবি তো বাবা বল আমার কথা দে তুই দিবি তো বাবা হ্যাঁ রাজা বাহাদুর হাম দেগা বিশ্বাস করি না আমি কাউকে বিশ্বাস করি না সবাইকে বিশ্বাস করেছিলাম প্রত্যেকে আমার সঙ্গে প্রতারণা করেছে তাই আজ আমি কাউকে বিশ্বাস করি না তাই তুই আমার মাথায় হাত রেখে তুই সত্য অঙ্গীকারে আবদ্ধ বল সত্য 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 তোর ছোট ভাইয়ের বছরে কেড়ে নিয়ে গহনা কাটি কেড়ে নিয়ে ছিন্ন বছরে পরিধান করে রেখে আয় ওই অন্ধকার ঘোড়া ছলে রাজা বাহাদুর একই আমার নির্মমাতে দিচ্ছে রাজা বাহাদুর প্রহরী তোর ছোট ভাই তোর কাছে বড় হলো রে বাবা আমি না তোর পিতা আমি বুঝি তোর কাছে কেউ নাই রে বাবা আমি বুঝি তোর কাছে কেউ নয় রাজা বাহাদুর ছোট রানী ভাইকে ক্ষমা কর দিজিয়ে রাজা বাহাদুর এই ছোট রানী ভাইকে ক্ষমা কর খবর রাজা জয় সিংহের কাছে করে খবর নেই সারো বাহারি সারো পালন করো যাও এই মুহূর্তে তুমি যাও ছোট রানীকে ছোট মাকে রেখে আসো অন্ধকার আমি জানতে ও রাজা বাহাদুর আমি জানতে ও ছোট রানী ভাই যা বাবা যা দিয়ে যা ওই কুলোটা কলম কিনে নারীরে দিয়ে যা রেখে আয় ওই অন্ধকার ঘোড়া ছলে বলতে পারো এমন কোনো হলো এমন কেন হলো বলো না ভগবান ছোট মা ছোট মা ছোট মা কি বাবা ছোট মা কি হয়েছে বাবা এমন কাঁদতে আমার কাছে এসেছে কেন বাবা মা গো বল বাবা রাজার আদেশ কি বলেছে রাজা আমায় আদেশ করেছে কি বলেছে আপনার বসন ভূষণ
গহনা কেড়ে নিয়ে কেড়ে নিয়ে আপনাকে রেখে আসতে হবে ওই অন্ধকার ঘোড়া সালের মাঝে। তুমি বলে দাও আমি এখন কি করবো? ভগবান আমার কেন বারে বারে পরীক্ষা দিচ্ছ? ওই আমারই কপালে ছোট মা লিখেছ নিয়ম এই দুঃখ ব্যথা যন্ত্রণা আমারই কপাল লিখেছ নিয়তি দুঃখ ব্যথা ছোট মা আমারই কপাল লিখেছ নিয়তি ব্যথা যন্ত্রণা আমারই কপাল লিখেছ নিয়তি ছোট মা তোমার স্থান নেই রাজ অন্তপুর মাঝে, তোমাকে যেতে হবে ওই ঘোড়া সালের মাঝে। আমি বিশ্বাস করি না তো রাজা বাবু এত বড় আদেশ আমায় দিতে পারে না। সে আমায় প্রচুর প্রচুর ভালোবাসে, আমি বিশ্বাস করি না রে। যদি বলে থাকে চল বাবা ভাই নিয়ে চল তো রাজা বাবুর কাছে, আমি নিজের কানে শুনতে চাই রে বাবা, আমি নিজের কানে শুনতে চাই। ছোট মা যে রাজার দয়া নেই মায়া নেই তুমি তার কাছে যেও না ছোট মা, তুমি বলিস না বাবা, আমাকে যেতেই হবে, যতই দুঃখ আমাকে নিজের কানে শুনতে হবে। চল বাবা আমায় নিয়ে চল। তুমি চলে এসো ছোট মা, তুমি আমার সঙ্গে চলে এসো ওই মহারাজের নিকট। বিচার করেছে, উপযুক্ত বিচার করেছে। ওই কলঙ্কের নারীর আমি উপযুক্ত বিচার করেছে। মহারাজ আমি মহারাজ নয় তোমার কাছে। কেন কেন আসিয়াছো এখানে? আমি আমি কেন আসছি জানো না? আমি এসেছি, আপনারা কি বলেছেন আমাকে আমাকে ঘোড়াশালে বসতি করতে বলেছে। কেন মহারাজ কেন? আমার অপরাধ কি? অপরাধ ওরে ওরে কলঙ্কের নারী, সন্তানের পরিবর্তে তুমি আমায় উপহার দিয়েছ ওই চাটার এলাকা। এরপরেও তুমি বলছো তোমার অপরাধ। লজ্জা করে না, লজ্জা করে না তোমার? আমার সম্মুখে দাঁড়াতে তোমার লজ্জা করে না? মহারাজ
লজ্জা ঝাঁটালাতা পশু করেছি, এই আমার অপরাধ। আমি জানি না মহারাজ কেমন করে হলো, কিভাবে হলো আমি জানি না, কিন্তু মহারাজ আপনি তো আমার হাত ধরে পড়েছিলেন, সুখে দুঃখে আমার পাশে পাশে থাকবে। কোথায় ছিল দাদা, কোথায় ছিল যে স্বপ্ন, নাকি সাজানো, নাকি স্বপ্ন? উত্তর দিন মহারাজ, উত্তর দিন। ভুল করেছিল, ভুল করেছিলেন? সেদিন আমি মহা ভুল করেছিলাম। সেদিন আমি বুঝতে পারিনি যে তুমি ভুল নয়, তুমি একটা ক্যাকটাসের বোঝা। যে বোঝা বইতে বইতে আমার হৃদয়টা আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছো। চাইটা আমি আর ওই ক্যাকটাসের বোঝা বইতে চাই না। যাও যাও, এই মুহূর্তে তুমি যাও ওই অন্ধকারে কোন স্থানে। আমি এই মুহূর্তে বলছি, যাও যাও তুমি অন্ধকার ঘোর স্থানে। কি দোষ দেখিয়া ছোট মা আজ দিলেন ঘোড়া সালে, আজ বিচার পতি হয়ে রাজন কিছুই না বুঝি। মহারাজ এই নিষ্ঠুর আদেশ ফিরে নিন, মহারাজ এই নিষ্ঠুর আদেশ ফিরে নিন। এই মুহূর্তে তোর ছোট মাকে নিয়ে যাও, রেখে আয় অন্ধকার ঘোড়া সালে। তুই তো জানিস বাবা, আমি কিছু সহ্য করতে পারি রে বাবা। তোর ছোট মায়ের চোখের জল আমি সহ্য করতে পারি না, পারি না। বেশ মহারাজ, আজ আপনি আমাকে দূর দূর করে তাড়ে দিচ্ছে, আমি চলে যাচ্ছি মহারাজ। এতে যাওয়ার বেলায় ও ভাগিনীর লৌহ প্রণাম। শেষবারের মতো বলছি, আমি কোনো যদি দোষ করে থাকি একমাত্র ভগবান শাস্তি দেবেন, আর কোনো যদি দোষ করে থাকি
ভুল বুঝেছো, দূরে ঠেলে দিয়েছো। একদিন ভুল, আপনাকে সেই ভুল পথে যেতেই হবে। ওকে ভুল বুঝি চলে যা, হয়তো খুশি ব্যথা সে ব্যথায় নির আমি শৈব। তবু তোমার ভালোবাসব। বলো না তবু তোমার পরীক্ষায় ফেললে প্রভু, এরপরে পরীক্ষায় ফেললে। বিশ্বাস করো না, তুমি বিশ্বাস করো। আমি চাইনি তোমায় এমন কঠোর সাজা দিতে, কিন্তু আমি যদি এমন কঠোর সাজা না দিই তাহলে প্রজাবিন্দুরা আমার দিকে আঙুল দেখে বলবে, ওই ওই যায় রাজা জয় সিংহ, যে তার নিজের স্ত্রীর বিচার ঠিক মতো করতে পারে না, সে কেমন করে প্রজাবিন্দুদের বিচার করবে। তাই তো বাধ্য হয়ে আমি তোমায় এমন কঠোর বললাম, পারলে তোমার এই অকৃতজ্ঞ
ওই কোন পথে গেলে মাগো এই শান্তু না পাই প্রাণ দাও বলি মা ছোট মা এটাই ঘোড়া শাল ছোট মা এটাই ঘোড়া শাল ছোট মা এইখানে এইখানে তোমাকে এইখানেই তোমাকে থাকতে হবে ছোট মা এই ঘোড়া শালের মাঝে তোমাকে থাকতে হবে ছোট মা ছোট মা এই অন্ধকার জঙ্গলে আমি কেমন করে একা একা থাকবো রে বাবা ছোট মা চিন্তা করো না ছোট মা কোনো চিন্তা করো না এই এই তোমার অধম সন্তান যখন রয়েছে আমি আমি তোমাকে এই দ্বারে পাহারা দিয়ে রাখবো ছোট আমি তোমাকে একা ফেলে যাবো না ছোট মা আমি আমি ওই দ্বারে পাহারা দিয়ে থাকবো তুমি এই ঘোড়া বেশ বাবা পাহাড়ে রে বাবা আমি খুব ক্লান্ত হয়েছি আমি এখানে বিশ্রাম আমি নেব। এই দ্বারে পাহারা দিয়ে থাকছি ছোট মা। তাই যে বাবা এত রাত নিঝুম জাগলা আমি কেমন করে থাকবো বাবা কেমন করে থাকবো বাবা রে তুই তো পাহারা দিবি তুই ছাড়া আবার কে আছে বল তুই ছাড়া আবার কে আছে এই রাত্রে আমি একা একা বসে আছি এই রাত্রে আমি একা একা বসে আছি নিরালা জঙ্গলে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম হায় একলা শূন্য ঘরে হায় মাকে মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি
কারাগারে বিমলাকে রেখেছে। একে গভীর রাত্রে অন্ধ কারাগারে মহারাজ কি এত পাশানি বসানো করে তারে অন্ধ কারাগারে না। আজ থেকে এই ঘোড়ার সাথে থাকতে হবে না। এই আলোতে আলোকে দিলাম, আমি তো রাখবো বিমলা। এই বিমলা একটি বাড়িতে দেখো, ডাকে তো ভাই মা একটি বার। এই কণ্ঠস্বর যেন চেনা চেনা লাগছে। কে বা তুমি? আমি তোমায় চিনতে পারছি না। কে বা তুমি? সে দেখো আমি সেই জল ষষ্ঠী। তুমি জলষষ্ঠী নয়, তুমি জলষষ্ঠী নয়, তুমি দানবী, তুমি মানবী, তুমি রাক্ষসী, তুমি পিশাচিনী। চলে যাও, চলে যাও, চলে যাও আমার সম্মুখ থেকে। চলে যাও মাগো। কেন? তুমি জানি দেবী হতে তোমার বরে আমার জটালতা প্রসব হতো না, দুটো সন্তান হতো। এ কি বলছো তুমি? না না, আমার আশীর্বাদ কোনোদিন মিথ্যা হয় না। আমার আশীর্বাদে তুমি দুটি সন্তান প্রসব করেছো। হ্যাঁ গো, দুটো সন্তান প্রসব করেছো। সন্তান প্রসব করেছো। তোমার দিদিরা কি করেছে জানো? কি করেছে মা? সন্তানের মা হতে পারে না বলে ধাত্রীর সাথে যুক্তি করে ওই মানস সরোবরের জলে ফেলে দিয়েছে। কি বলছো মা? আমার নাম তো জলষষ্ঠী, আমার তো জলে বাস। ওই মন্দিরে কেমন করে খেলাধুলা করছে সন্তানগুলো। আগো, আমি না জেনে না বুঝে অনেক কটু কথা বলেছি মা। এই অভাগীকে ক্ষমা করে দাও মা। এই গহনা বসো, আমি তোমায় দিয়ে যাচ্ছি। আগো, দামাদা, আমি এই ঘোড়াশালে আর কতদিন থাকবো মা? সময় হয়েছে, এই যে বসুন, আর গহনা দিয়ে দিলাম। মাগো, এইগুলো করে ঘোড়ার সালে ঘোরাফেরা করিবে। আগো, তোমার সব দেখে মহারাজের কানে কোনো মন দিবে। মহারাজ না বলে রাস্তায় তারা তোমায় হত্যা করতে আসবে। কি বলছো মা? কেনি বলে বসনকে দিয়েছে, কি বলছো মা? বলিবি আমার আরাত্তা দেবী মা দিয়েছে। মাগো, যদি আমায় দেখতে চাই পাঠায় দেবে নিশিরোগে নিশিরাতে, পাঠায় দেবে সেই মানস সরোবরে। আসিব তোমার ডাকে তোমার গিয়েতে। তোমার কথা মতো অক্ষরে অক্ষরে পালন করবো মা, অক্ষরে অক্ষরে পালন করবো। ঝড় উঠেছে, রাজ্যময় কলঙ্কের ঝড়। ওগো শঙ্কর, তুমি আমায় শান্তি দাও প্রভু, তুমি আমায় শান্তি দাও। শান্তি নেই মহারাজ, শান্তি নেই। কি বললে বড় রানী? রাজা জয় সিংহের যে বলে শান্তি নেই কেন? মহারাজ, শান্তি নেই, রাজা জয় সিংহের যে বলে বলতে পারো। মহারাজ, ওই বিমল আলঙ্গের বসন ভূষণ কেড়ে সব তো কেড়ে নিয়ে ঘোড়া সালে দেওয়া হয়েছিল, কিন্তু এখন ঘোড়া সালে গয়না গাঁটি পরে অগ্রে বিচরণ করছে মহারাজ। দেখাতে পারবে? হ্যাঁ, তুমি আমায় দেখাতে পারবে? কিন্তু দেখালে কি প্রতিকার করবেন? উপযুক্ত শাস্তি দেব। বেশ, তেজহস্তর করিব হত্যা। বেশ, তাই চলুন মহারাজ। বেশ, তাই এসো বড় রানী, তাই এসো। বেবলো, বেবলো, ওই দেখুন, বেবলো, বেবলো। একি মহারাজ, না, আজ আমি মহারাজ রূপে আসি না, আজ আমি তোমায় হত্যাকারী রূপে এসেছি। তোমায় তোমায় গলা টিপে হত্যা করব। হত্যা করার আগে আমার কিছু পূর্ব বৃত্তান্ত আছে। কি বল সেই পূর্ব বৃত্তান্ত? তাই বলছি শোনেন মহারাজ,
আমি কোনো ঝাঁটালাতা প্রসব করি না, সত্যি সত্যি দুটো সন্তান প্রসব করেছি। কি হলো? আর আমার সরস্বতী আমার দিদিরা মিলে ওই আমার সন্তানকে উত্তর দিকে ফেলে দেয়, বিমলা আর আমার দেবী মা ওদের উদ্ধার করে রাখে। দেখাতে পারবে সন্তান সহ তোমার দেবী মাকে দেখাতে পারবে? পারবো মহারাজ, আপনি কিছুক্ষণ চক্ষু মুদিত করে বসুন, আমি আমার দেবী মা এবং সন্তান সহ আমার দেবী মাকে দেখাবো। বেশ, আমি কিছুক্ষণের জন্য চক্ষু বর্তিত করে থাকলাম। আমি দেখতে চাই দেবী মা সহ আমার সন্তান করে, আর যদি না দেখাতে পারো মহারাজ মৃত্যু তব অবধারিত। তাই হবে মহারাজ। কোথায় মা ষষ্ঠী বা তোমার অভাগিনী সন্তান বড়ই বিপদে পড়েছে, এসে দেখা দাও মা, এসে দেখা দাও। ও মা গো মা, ও গো মা, একবার এসে দাও গো দেখা। বিমলা, দেখেছো বলে চেয়ে দেখো, এসেছি তোমার ইয়েতে। এসেছো মা? মহারাজ, এই কণ্ঠস্বর আমি কোথায় যেন শুনেছি, কিন্তু কিন্তু আমি মনেই করতে পারছি না। এই কণ্ঠস্বর আমার বড় চেনা চেনা লাগছে। মনে করতে পারছো না মহারাজ? মনে পড়ে একদিন ভিক্ষার চলে গিয়েছিলাম, ভিক্ষা না দিয়েই ঘাড় ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে বার করে দিলে না? ভুল করেছিলাম, ভুল করেছিলাম মা। আমি সেদিন না জেনে না বুঝে অনেক অনেক অন্যায় করেছি গো জননী। মা গো, তব অধন সন্তানকে ক্ষমা করে আয় দাও গো তব রাতুল চরণে। বেশ, আমি তোমায় ক্ষমা করব। কে বলেছি বিমলার সন্তান হয়েছে আমার আশীর্বাদে? তার দুই সন্তান সে প্রসব করেছে। তাই যদি হয়ে থাকে বলতে পারো জননী, বলতে পারো আমার আমার সন্তান ঘরে কোথায় আছে? আমার কোলেতে। ওই সন্তানগুলোকে ছয় রানী কি করছে জানো? সন্তানের মা হতে পারে না বলে ভাতৃর সাথে যুক্তি করে উত্তর দিকে জলে ফেলে দিয়েছিল।
মানুষের মতন মানুষ করে তুলে রেখেছি। মাগো আমার আমার সন্তানের গণের নাম কি রেখেছে জননী? সন্তানের নাম রেখেছে অমর সিংহ আর বিজয় সিংহ। মাগো আমার আমার সন্তানের গণে বড় কোলে নিতে ইচ্ছে করে গো জননী, সন্তানের গণে বড় কোলে নিতে ইচ্ছে করে। পাবো না পাবো না, আমি সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পাবো না গো জননী। বাবি বাবি, আমি তোমার কোলে নন্দন কোলে দেব। করিবে আমার ষোড়শ প্রসারে পুজো, আগের দিন করিবে গঙ্গা পুজো, তারপরে করিবে আমার ষষ্ঠী পুজো। বেশ তাই হবে জননী, তাই হবে। নিশ্চয় নিশ্চয় তব পুজো করবো। তব করুণায় ফিরে পেলাম আমার সন্তানের গণে। আমার আশা আকাঙ্ক্ষা সব কিছু পূর্ণ করলে তুমি, তাই নিশ্চয়ই তোমার পুজো করবো জননী। বেবলা বেবলা এসো, বেবলা এসো। এখন আমরা ফিরে যাই প্রাসাদে। প্রাসাদে গিয়ে মায়ের পুজো করিব সুসম্পন্ন। আমি আমি কখনো ওদের আমি সহ্য করতে পারি না। যারা যারা আমার আমার মুখ থেকে আমার সন্তানদের কেড়ে নিয়েছে, তাদের কখনো আমি ক্ষমা করবো না। এই কে আছে? কলঙ্কিনী নারীদের ভুল ক্ষমা রাজা জয় সিংহের জীবনে ক্ষমা ক্ষমা বলে লেখা নেই। তাদের উপযুক্ত শাস্তি হবে, তাদের শোলে জড়িয়ে মারব। এদেরকে আমি ক্ষমা করে দিলাম। আমি ক্ষমা করে দেন। মাগো বলো না, তুমি যখন ওদের ক্ষমা করে দিয়েছো, তখন আমি সাজা দেওয়ার কি? সরো সরো রানীগণ সরো। মায়ের কাছে ক্ষমা পেলে কি হবে? ধর্মের কাছে যদি ক্ষমা পেতে চাও, তাহলে এই মুহূর্তে যাও মায়ের পুজোর জন্য পুজোর ডালি নিয়ে আসবে। যাও। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। ও আমার এক চোখে জয়, আরে
খান খান বাবু, তোর মামা আসবে, দাদু আসবে, খান খান। ও তোরা শঙ্খ বাজা, হাই দে উলু দে